তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি, আমি ভেবেছিলাম হয়তোবা তোমাদের একটা ভিডিওতে কভার করে ফেলবো, কিন্তু যখন ভিডিওটি রেকর্ড করলাম তখন দেখলাম অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এরপরেও যদি আরও বড় বানাই তাহলে হয়তোবা তোমাদের বিরক্তির কারণ হবে। এজন্য আমি চাচ্ছি যে এর পরবর্তীতে আইডি কার্ড কিংবা যে কোনো ডিজাইন নিয়ে হলেও আমি বিভিন্ন পার্ট পার্ট করে নিয়ে আসবো। কিন্তু এটা যদি লং হয়ে যায় তাহলে অনেক সময় অনেকে ইরিটেট লাগে। ইভেন আমারও তো মানে ভিডিও করতে অবশ্য আমার ইরিটেট লাগে না, ভালোই লাগছিল। তোমাদের জন্য আমাদের এইটুকু যদি উপকার হয়, মানে তোমাদের জন্য আমি তো এইটুকু করতেই পারি, এই আর কি। তো আমি এখন থেকে চেষ্টা করব যে প্রত্যেকটা ডিজাইন করি যাই করি এর প্রত্যেকটা পার্ট পার্ট অনুযায়ী 10-12 থেকে এর মতো আমার মানে মানে ভিডিওটা কমপ্লিট করা। এবং যদি ওই 10-12 মিনিটে ভিডিওতে আমার ডিজাইনটা কমপ্লিট না হয় তাহলে আমি পার্ট পার্ট অনুযায়ী তোমাদের সামনে আনবো। তো গ্রাফিক্স ডিজাইনের 6 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমি আবারও বলছি, আমাদের যেহেতু বিজনেস কার্ড বলছে, আইডি কার্ড এখনও কমপ্লিট হয়নি, আরও অনেকগুলো স্টেপ যেতে হবে। এই কারণে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। ওকে, আমরা কিন্তু এই যে শেপগুলো চাইলে আমরা অন্যান্য বিভিন্ন প্লেস থেকে এনে আমরা এখানে বসাতে পারি। তার জন্য আমি ওই শেপগুলো ব্যতীত আমি এই ডিজাইনটা করার চেষ্টা করব। শেপগুলো ব্যতীত তুমি আগে টুলস সম্পর্কে অল্প অল্প স্বল্প ধারণা হোক, তারপরে তোমাদের আস্তে আস্তে আমি শেপগুলো কোথা থেকে ফ্রিতে তোমরা আনতে পারো এবং সেগুলো ইউজ করতে পারো সব আস্তে আস্তে দেখাবো। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আছে কি, একটা গোলাকৃতি, পৃথিবী কলেজের একটা, আসলে গোলাকৃতির যেটাকে রেক্ট্যাঙ্গেল বলে, ঠিক আছে। এই গোলাকৃতির একটা মানে এইখানে গোলাকৃতিটা দেওয়ার পরে এখানে একটা ছবি ইউজ করতে হবে। ওকে ফাইন। তো আমি দেখি এই দুটো আমাদের যথেষ্ট উপরে আছে। এবার এই রাউন্ডেড শেপটা কী করে আনতে পারি, এই যে রেক্ট্যাঙ্গেলে যে এখানে ডাইনে ক্লিক করব মাউসের, এই যে ডাইন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে একটা এলিপ টুলস আছে, এলিপ টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে অল্ট্রা শিফট চেপে ধরে আমি এইটা এরকমভাবে মাউসের রাইট বা লেফট বাটনে ক্লিক করে টেনে টেনে যত বড় ইচ্ছা করতে পারি, যত ছোট ইচ্ছা করতে পারি। দেখো ছেড়ে দিলাম। আমি আবারও তোমাদের বিষয়টা দেখাচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে, মানে ডান বাটনে ক্লিক করে এখানে এলিপ টুলসে ক্লিক করলে সিলেক্ট হলো এলিপ টুলসটা। এরপর অল্টার শিফট চেপে ধরে এইখান থেকে মাউসের বাম বাটনে ক্লিক করে এইটা যত বড় করব টান দিব, যত ছোট করব টান দিব। তাহলে এই শেপটার আকৃতি কোনোভাবেই নষ্ট হবে না। আদারওয়াইজ তুমি যদি দেখো, আমি যদি এরকমভাবে রাইটের মানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই টুলসে ক্লিক করি এবং যদি এরকম দিয়ে থাকি তা দেখো এই যে ডিম্ব আকৃতির হয়ে যাচ্ছে। তারপর এখানে যদি দিই তা দেখো কী ধরনের বিশ্রী আকৃতি হচ্ছে। এই আকৃতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের অবশ্যই প্রথমে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এলিপস টুলটা সিলেক্ট করতে হবে। তারপরে অল্টার শিফট চেপে ধরে এটাকে মাউসের ডান বাটনে বাম বাটনে চেপে ধরে টানতে হবে, যত বড় হোক না কেন এর আকৃতি কখনোই নষ্ট হবে না। তো আমাদের সুবিধা মতো আমি একটু নিয়ে নিলাম। ওকে ফাইন। তো ওদের মতো একটু বড় করি, কারণ ওই ছবিটা তো একটু বড় করতে হবে। ওকে, আই থিঙ্ক ইটস গুড এনাফ, এর বেশি আর লাগবে না, এটাই যথেষ্ট। ওকে, তাহলে আমাদের 3টা স্টেপ কিন্তু আমাদের হয়ে গেল, একটা একটা আর একটা। এরপরে এই স্টেপে আমাদের কি করতে হবে, ছবি ইনপুট করতে হবে। ছবিটা আমরা কি করে ইনপুট করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমাদের এর ভিতর ছবিটা আনার জন্য সর্বপ্রথম এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে, আচ্ছা এটাকে মিডিল অ্যালাইনমেন্ট হয়েছে। অ্যালাইনমেন্ট মানে কি বোঝো তো, মানে অ্যালাইনমেন্ট বলতে এই যে আমাদের আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের ঠিক মাঝ বরাবর বসেছে কিনা। যদি না বসে তাহলে তুমি এখানটা ক্লিক করে দেবা, অবশ্যই অ্যালাইনমেন্টটা সোজাসুজি হয়ে যাবে। এরপরে কি করব, এর ভিতর ছবিটা আনার জন্য আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে এখানে প্লেস নামে একটা মানে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তুমি যে ফাইল থেকে ছবিটা নিয়ে আসবা, এইখানে যে যে সেই ছবিগুলো তুমি অবশ্যই আনতে পারো।
তা আমি কি করব, আমি দেখি আমার ডাউনলোডে কোনো ছবি আছে কিনা। আমার ডাউনলোডে অনেক ছবি আছে। তাহলে আমরা বিরাট কোহলির ছবিটা নিয়ে আসি আজকে দেখি। বিরাট কোহলির উপর ক্লিক করলাম। তোমরা সবসময় খেয়াল করবা এইখানে যদি কখনো লিঙ্কে এখানে টিকমার্ক দেওয়া থাকে, সেই লিঙ্কের টিকমার্কটা অবশ্যই উঠিয়ে দেবে। কারণ লিঙ্কের টিকমার্কটা যদি উঠায় না দাও, তাহলে এই ছবিটা লিঙ্কের মতো একটা ঝামেলা করবে। এই জন্য দেখি আমার কোনো একটা লিঙ্ক আছে, এই দেখো এই ছবিটার লিঙ্ক আছে। তো এই ছবিটা যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমার এই লিঙ্ক টিকমার্কটা উঠিয়ে দিতে হবে। তো আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইটা। তো আমাদের এখানে ক্যাজুয়ালি লিঙ্ক নাই, তাহলে উঠানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে কি করব, প্লেসে ক্লিক করব। এই ছবিটা সাপোর্টেড না, আমরা অন্য কোনো ছবি দেখি। আবার প্লেসে ক্লিক করি, ওখান থেকে ওই ছবিগুলো হয়তো বা সাপোর্টেড না, এই জন্য আমরা চেষ্টা করব অন্য কোনো ছবি আনার জন্য। ওকে, এখানে আর ভালো কোনো ছবি আছে কারো? আইডি কার্ডে অবশ্য প্রফেশনাল ছবি দেওয়া উচিত। এটা কার ছবি আমি জানি না, কার ছবি নেওয়া উচিত হবে না। এই জন্য আমি দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। ছবি তো এখানে, ওকে, আমার নিজেরই একটা ছবি আছে। এই ছবিটা দেখি আমি এখানে ক্লিক করে আনতে পারি কিনা। ওকে, এই যে দেখো ছবিটা কিন্তু আমার মানে মাউসের মানে কার্সারের সাথে এটা দৌড়ে বেড়াচ্ছে। এবার আমরা ছবিটা কি করব, ছবিটা করব কন্ট্রোল দিয়ে এটাকে একটু সরিয়ে নিলাম এদিকে। কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বাটন মানে ঘোরালে তুমি এটা এদিকে যাবে ওদিকে যাবে। এবারে কি করব, এই যে যার ভিতর ছবিটা আমি ইনপুট করতে চাচ্ছি, তার উপর মাউসের বাম বাটন চেপে ধরে এরকমভাবে টেনে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, ছবিটা তো চলে আসছে, কিন্তু এর ভিতর তো ঢুকলো না। তাহলে ওর ভিতর ঢুকাতে গেলে আমাদের কি করতে হবে? এই যে দিচ্ছে, ওর ভিতর যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু এটা অন্যান্য জায়গায় চলে যায়, অন্যান্য কিছু সফটওয়্যার আছে যেগুলো ইউজ করলে এটা মানে সহজেই চলে যায়। কিন্তু এটা আমাদের এই ছবিটা এর ভিতর যদি আমরা সুন্দর করে এই গোলাকৃতির ভিতর ছবিটা দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি, এই যে গোলাকৃতির এটা আছে, এখানে আগে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করতে হবে, এই জিনিসটা মানে মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিলে ছবিটার উপরে কিন্তু শেপটা উঠে গেছে। এখন আমি ছবিটা যতই নাড়ানাড়ি করি না কেন, দেখবা যে এই যে এর তলে মানে ছবিটার উপরে কিন্তু শেপটা আছে। তার মানে এটা কী করে আনলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। কন্ট্রোল জেড করে করে জেড দিলাম, ছবিটা কিন্তু এর উপরেই আছে। এবার ওই শেপটাকে আমরা এর ছবিটার উপরে আনবো। কি করতে হবে, সিলেকশানে ক্লিক করব, সিলেকশানে ক্লিক করে আগে শেপটাকে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করব, এখানে অ্যারেঞ্জ দেওয়া আছে, ব্রিং টু ফ্রন্ট অবশ্যই দিয়ে দিলাম, ছবিটার উপরে উঠে আসলো। এইবার কন্ট্রোল না সরি শিফট চেপে ধরে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। অলরেডি এটা তো সিলেক্ট করা আছে এবং ছবিটাকে সিলেক্ট করলাম। এটা কিন্তু অবশ্যই শিফট চেপে ধরে তোমরা সিলেক্ট করবে। এই দেখো আমি আরেকবার করি, সিলেকশন টুলে ক্লিক করলাম, শিফটটাকে ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরবো, ধরার পরে এই ছবিটাকে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের ডান বাটনে আবার ক্লিক করব এই ছবির উপর থাকা অবস্থায়। এইখানে ওইখানে ওইখানে থাকলে কিন্তু হবে না, এই ছবির উপর তোমার অবশ্যই থাকতে হবে। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এই দেখো ছবিটা কিন্তু ওর ভিতরে ঢুকে গেছে। তাহলে বিষয়টা কি হলো, আমি তোমাদের আরেকবার রিক্যাপ করছি এবং তোমরা যারা যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আমার ভিডিওটা পজ করে দেখবে। আর যদি বেশি অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আমার ফেসবুক পেজে এসে তোমরা নক করতে পারো, ডিরেক্টলি আমাকে ফেসবুকেও নক করতে পারো, ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারো, যেখানে ইচ্ছা তোমরা যেখানে নক দেবে আমি তোমাদের প্রবলেমটা সলভ আউট করার চেষ্টা করব। কিন্তু আমি চাই না যে আমার কোর্স দেখে কেউ যদি না বুঝে ফিরে যায়, সেটা আমারই ব্যর্থতা হবে। এই কারণে আমি তোমাদের সর্বোচ্চ দিতে চাই। এর কারণে যদি তোমরা যতই প্রবলেম পড়ো না কেন, আমাকে বারবার নক দিতে থাকবে। বিশেষ করে কমেন্ট করলে আমি খুব সহজে হয়তোবা, কারণ আমি মাঝে মাঝে ঢুকে ইউটিউবে চেক করে দেখি যে কয়টা কমেন্ট আসছে, কি দেখি কেউ প্রবলেমে পড়ছে কি না। যদি কেউ প্রবলেম পড়ে সেটা সলভ আউট করার চেষ্টা করি।
তো এটাই, আমি তোমাদের সরাসরি গুগল মিটে তোমাদের সাপোর্ট দেব, যদি তোমাদের সমস্যা হয় সেটা আমি তখন দেখব আর কি, ভেবে দেখব। তো আমি তোমাদের এই বিষয়টা আমি আরেকবার রিক্যাপ করছি। কন্ট্রোল জেড জেড দিয়ে আমি ছবিটাকেও হারাই দিচ্ছি। ওকে, যদি কখনো দেখো যে এই যে আমি কন্ট্রোল জেড দিছি, জেড দিলে কিন্তু আমাদের পূর্বের অবস্থানে ফিরে গেছে, কিন্তু আমি চাচ্ছি এর এক ধাপ আগে যেতে। তখন কি করবা, কন্ট্রোল শিফট জেড, তিনটা জায়গায় চাপ দিবা, কন্ট্রোল শিফট জেড দিলি এ আবার কিন্তু পূর্বের জায়গায়। যদি আমি আবারও সেই পূর্বের জায়গায় যেতে চাই যেখান থেকে আমি একটু আগে ফিরে আসছি, তখন আমি কি করব, কন্ট্রোল শিফট জেড চাপ দিব, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, সব কিন্তু একসাথে চাপতে হবে। তুমি এক কাজ করতে পারো, কন্ট্রোল শিফট চেপে ধরে জেড জেড করতে পারো, তাহলে কিন্তু সেই পূর্বের জায়গায় চলে যাবে। এই দেখো পূর্বের জায়গায় চলে আসছে। আবার কন্ট্রোল জেড মারলে সেটা আবার আমি নতুন করে দেখতে পাবো। এই যে আবার কি করব, কন্ট্রোল শিফট চেপে ধরে জেডে চাপ মারবো। আমি কিন্তু তোমাদের অলরেডি বলেই দিয়েছি, কন্ট্রোল শিফট জেড মানে আমরা যদি কখনো পূর্বের জায়গায় যেতে চাই কন্ট্রোল শিফট জেড জেড, এবং যদি কন্ট্রোল জেড মারি তাহলে এটা আবার দেখো। যাই হোক, আমি এটা আবার ছবিটা দেখাচ্ছি। সিলেকশন টুলটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এখানে প্লেস নামে একটা অপশন আছে, প্লেসে ক্লিক করলাম। আমার ছবি আছে, আমি জানি কোথায়, সব থেকে নিচে এইখানে কোথায় আমার ছবিটা আছে, এইখানে আছে মেবি, এটার উপর ক্লিক করলাম, লিঙ্ক থাকলে সেটা সরিয়ে দিতাম, প্লেস করলাম, প্লেস করে এখানে এসে মাউসের বাম বাটনে চেপে ধরে এইভাবে যে আকৃতিতে আমি দিয়ে পারি, যতদূর দিয়ে পারি ছেড়ে দিলাম। এটা এদিকে সরে আসলো, কন্ট্রোল দিয়ে আমি কন্ট্রোল চেপে ধরে মাউস ওভার করলাম, চলে গেল। ছবিটা কিন্তু আমার সেই রীতিমতো উপরে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এই ছবিটা এর ভিতরে বসানোর জন্য। তো আমি কি করতে পারি, এই ছবিটা ভিতরে বসানোর জন্য প্রথমে সিলেকশন টুল দিয়ে এই যে সিলেকশন টুলে ক্লিক করে এইটাকে সিলেক্ট করতে পারি। এরপরে কি করব, সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব। সরি, আমার তো ভুল হয়ে গেছে একটা, সেটা হচ্ছে আমি এই ছবিটার শেপটা অবশ্যই উপরে থাকতে হবে। যদি ছবি উপরে থাকে তাহলে কখনোই এটা এর ভিতর বসবে না। যদি শেপ উপরে থাকে তাহলে সেই শেপ অনুযায়ী ছবিটা তোমার ঠিক জায়গা মতো বসে যাবে। এই জন্য আমাদের কী করতে হবে, সিলেকশন টুল ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে এটাকে অবশ্যই অ্যারেঞ্জ করে ব্রিং ফ্রন্ট করতে হবে। ওকে ফাইন, ব্রিং ফ্রন্ট করা শেষ। এরপরে কি করব, সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে রাখবো, শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, দেখো বসে গেছে, কিন্তু এখন একটা প্রশ্ন থেকে গেছে, ছবিটা কিন্তু আমাদের জায়গায় যায়নি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এইটাকে আমাদের সিলেকশন থাকা অবস্থায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এটাকে আমি চাইলে অল্টার শিফট চেপে ধরে একটু বড় করতে পারি। অল্টার শিফট যদি চেপে না ধরো, অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে চেপে ধরে এটা বড় ছোট করতে হবে। কিন্তু যদি তুমি খালি খালি বড় ছোট করো তাহলে কিন্তু দেখো এই শেপ আকৃতি বিভিন্ন রকম হয়ে যাবে। কন্ট্রোল জেড মারলে সে পূর্বের আকৃতিতে চলে যাবে। এরপর আমি কি করব, অল্টার শিফট চেপে ধরে মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে এরকম করব। এই দেখো ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার আমি চাইলে এর পজিশনটা এইরকম সিলেকশনের মাধ্যমে এই দিয়ে দিলাম, এই বাইরে ডাবল ক্লিক করলাম, সুন্দর করে ছবিটা বসে গেছে। তো সব থেকে এই ইসের ভিতর মানে এই ডিজাইনের ভিতর আজকে এই পার্টটাই সব থেকে কঠিন ছিল। তো আমি আশা করব তোমরা এই পার্টটা খুব সুন্দরভাবে বুঝেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, এবং আমি যে বিষয়গুলো বলেছি সেটা না হয় বারবার পজ করে করে দেখো। তো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমি কালকে এইটুকু ডিজাইন করব, তারপরে এইটুকু ডিজাইন করে আমি ভিডিওটা হয়তো শেষ করে দেবো। এই জন্য পার্ট একটু বেশি হতে পারে, চিন্তা করো না, আস্তে আস্তে পার্ট কমতে থাকবে, কারণ যখন তোমাদের প্রোগ্রেস আরও বেশি হবে তখন সব কিছু কমে আসবে। সো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। সো বেশি বেশি শেয়ার করো, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই ডু সাবস্ক্রাইব ফর সাপোর্টিং মি, যাতে আমি তোমাদের সামনে আরও বেশি বেশি করে ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি। যেরকম এখন নিয়ে আসছে গ্রাফিক্স ডিজাইন কোর্স, এরপরে সামনে অবশ্যই ইউআই ডিজাইন কোর্সটা নিয়ে আসবো।
সেটা তোমাদের সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ারের উপর নির্ভর করছে যে তোমরা আসলে আমাকে কতটা চাও এবং আমি তোমাদের কতটা সার্থকভাবে দিতে পারছি। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।